হাতে যখন নেই একদম সময়, অথচ মন চাইছে চিকেন খেতে, তখন চিকেনের এই রেসিপিটা ট্রাই করে দেখতেই পারো। আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। চিকেনকে আগে থেকে দই, ধনে গুঁড়ো আর সামান্য নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এইবার ওই চিকেনের ওপরই নিয়ে নিলাম দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। আদা রসুনের বাটাবুটির ঝামেলায় যায়নি। 8-10টা রসুনের কোয়া আর এক টুকরো আদাকে আমি গ্রেটারে গ্রেট করে রেখে দিয়েছিলাম, সেটা নিলাম। দিলাম 4-5টা চেরা কাঁচা লঙ্কা আর টমেটো। অতিরিক্ত দামের জন্য একটা মাঝারি সাইজের টমেটো কুচি নিয়ে নিয়েছি। তোমাদের পকেটের স্বাস্থ্য ভালো থাকলে তোমরা একটা বড় সাইজের টমেটো নিতেই পারো, কারণ চিকেন একটু টকটক হলে খেতে কিন্তু বেশ লাগে। এরপর নিয়ে নিলাম গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে দিলাম জিরে গুঁড়ো, এভারেস্টের চিকেন মশলা, হলুদ গুঁড়ো, এভারেস্টের লাল মির্চ পাউডার, কাশ্মীরি লাল মির্চ পাউডার আমি এখানে ব্যবহার করেছি। আর নিলাম খানিকটা গরম মশলা গুঁড়ো। এখানে সানরাইজের শাহি গরম মশলা আমি ব্যবহার করেছি। এরপর দিয়ে দিলাম 4-5 টেবিলের মতো কাঁচা সর্ষের তেল। আর কয়েক টুকরো আলুকে আমি আগে থেকেই কেটে ভিজিয়ে রেখেছিলাম যাতে আলুতে কালো রং না ধরে, সেই আলুগুলো আমি দিয়ে দিলাম। আমার জায়গাটা একটু ছোট হয়ে গেছে, চিকেন আর আলু নিয়ে পরিমাণটা এতটা বেড়ে যাবে আমি ভাবতে পারিনি। তোমরা কিন্তু শুরুতে একটু বড় পাত্র ব্যবহার করো। এবার চিকেনগুলোকে খুব ভালো মতো হাত দিয়ে মেখে নেব। কড়াইতে খানিকটা তেল নিয়ে তাতে গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে চিকেনগুলো ঢেলে দেবো। চিকেনগুলো একটু নাড়াচাড়া করে, আর কোনো কাজ নেই, ঢাকা দেয়া আর ঢাকা খুলে দেখা চিকেন কতটা সেদ্ধ হয়েছে। যখন দেখবে চিকেন থেকে খানিকটা জল ছাড়তে শুরু করেছে, তখন দিয়ে দেবো আরও একটু নুন আর স্বাদের ব্যালেন্সের জন্য আর খানিকটা চিনি, কারণ আলু কিন্তু অনেকটাই নুন টেনে নেবে। এই কথাটা মাথায় রেখে আন্দাজ অনুযায়ী নুনটা দিতে হবে। এরপর কড়াইতে ঢাকা দিয়ে সেদ্ধ করব। চিকেন থেকে দেখছি অনেকটা জল ছেড়ে গেছে, অর্থাৎ চিকেন আমার প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার শুধু অপেক্ষা কখন চিকেন থেকে পুরোপুরি জল টেনে নিয়ে তেল ছেড়ে দেয়, তখনই চিকেন আমার রেডি হয়ে গেছে আমি জানবো। পুরো রান্নাটাই কিন্তু ঢাকা দিয়ে সিমে করতে হবে, তাতে রান্নার স্বাদ কিন্তু ভালো হবে। যখন দেখবো চিকেন থেকে পুরো জল টেনে নিয়ে তেল ছেড়ে দিয়েছে, মানে আমার মাখা চিকেন, কষা চিকেন হয়ে কিন্তু ভাতের পাতে যাওয়ার জন্য রেডি। কেমন লাগলো খেয়ে জানিও, আর অবশ্যই একটা লাইক আর শেয়ার দিয়ে দিও।